শিখবো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শিখবো কিভাবে ইংরেজি না জেনেও বন্ধুদের সাথে ইংরেজিতে টাইপিং করা যায় সেই ব্যাপারে। তো এটা করার জন্য আমরা চলে আসলাম আমাদের হোয়াটসঅ্যাপে আসার পর দেখেন এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা ফ্রেন্ডকে হাই লিখলাম। হাই লেখার পর আমাদের কিন্তু ফ্রেন্ড বলতে আছে আর ইউ গোয়িং টু ঢাকা টুডে। তো আমরা ধরেন যে এই লেখাটার আমরা এখন পর্যন্ত এটার কোনো বাংলা ট্রান্সলেট জানি না বা এটার কোনো অর্থ আমাদের জানা নাই। তো সেটার জন্য আমরা কি করব, আমরা এটার অর্থটা দেখার জন্য এটার উপরে ক্লিক করে ধরে রাখবো। এটার উপরে ক্লিক করে ধরে রাখার পরে দেখেন এখানে উপরে যে থ্রি ডটের একটা আইকন আছে, এখানে যে এই যে হোয়াটসঅ্যাপে যে থ্রি ডটের একটা আইকন আছে এইটির উপরে একটা ক্লিক করে দেবেন। এটির উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রথমে কিন্তু লেখা আছে কপি। আপনারা এখান থেকে কি করবেন, এই লেখাটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে টাইপ করবেন। টাইপ করতে আসার পরে দেখবেন আপনাদের এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে, কিবোর্ডের যে একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটার উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু একটা থ্রি ডটের একটা আইকন আছে, এইটির উপরে একটা ক্লিক করে দিবেন। এইটির উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে অনুবাদ করুন, এই অনুবাদ করুনের উপর একটা ক্লিক করে দেবেন। এটির উপরে একটা ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমাদের ফ্রেন্ডের ল্যাঙ্গুয়েজটা ছিল ইংরেজি, তো আমাদের দেখেন এখানে কিন্তু লেখা আছে বাংলা টু ইংলিশ। তো আমরা এখন কি করব, এখানে যে বাংলা লেখা আছে বাংলা লেখাটা চেঞ্জ করে আমরা এখানে ইংরেজি করে দেবো। তো বাংলার উপর একটা ক্লিক করে দিলাম। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে নানান ধরনের ভাষা আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমরা ইংরেজিটাকে সিলেক্ট করে নিলাম। ইংরেজিটা সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমাদের বাংলাটা কিন্তু এই পেজে চলে আসছে এবং অটোমেটিক কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা যে লেখাটাকে কপি করছিলাম সেটা আমাদের এখন এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে পেস্ট করে দেওয়ার জন্য কী করবেন, এখানে যে খালি ঘরটা আছে এই খালি ঘরের উপর একটু ক্লিক করে ধরে রাখবেন। তো ক্লিক করে ধরে রাখলে দেখবেন যে উপরে লেখা আছে পেস্ট। আপনারা কী করবেন, এখান থেকে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা আমরা এখানে যে জিনিসটা পেস্ট করছিলাম সেটা কিন্তু বাংলা অর্থটা উপরে চলে আসছে। দেখেন আমাদের উপরে কি লেখা আছে, তুমি কি আজ ঢাকা যাবে। তার মানে আমাদের বন্ধু আমাদেরকে আজকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আজকে ঢাকা যাবে কিনা। তো দেখেন বন্ধুরা আমরা এখন এটার রিপ্লাইটা কিভাবে দিই। প্রথমে তো আমাদের ফ্রেন্ড আমাদেরকে প্রশ্ন করছিল যে আজকে আমরা ঢাকা যাব কিনা, এই ব্যাপারটা জানতে চাইছিল। তো আমরা এখন এটাকে রিপ্লাই দিব। তো রিপ্লাই দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের এখানে যে ইংরেজি লেখা আছে আমরা এটাকে কি করব, বাংলা করে নেব। বাংলায় ক্লিক করে দিলাম। বাংলায় ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অটোমেটিক এখানে ইংরেজি সেট হয়ে যাবে। যদি আপনার এখানে ইংরেজি অটোমেটিক সেট না হয় তাহলে এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে ভাষাটা চয়েস করে নিতে পারবেন। তারপর আমরা এখন এটাকে রিপ্লাই দিব। রিপ্লাই দেওয়ার জন্য আমরা লিখবো যে না আজকে আমরা যাব না, যে বা আজকে আমরা যাব না, এরকম একটা কিছু লিখতেছি। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু নিচে লিখছিলাম আজকে আমি যাব না, এই লেখাটা কিন্তু উপরে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে কিন্তু এটাকে সেন্ড করে দিতে পারবো। দেখেন এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটার উপর ক্লিক করে এটাকে আমরা সেন্ড করে দিলাম। তো এই দারুণ কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন জিবোর্ড লিখে সার্চ করবেন। তো এটা কিন্তু প্রায় সব মোবাইলে ডিফল্টভাবে দেওয়া থাকে। তো যাদেরকে ডিফল্টভাবে দেওয়া আছে তারা তো সেখান থেকে ইউজ করতে পারবেন, আর যাদের ডিফল্টভাবে দেওয়া নাই তারা কি করবেন, এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। দেখেন আমাদের ফোনে কিন্তু এটা ডিফল্টভাবে দেওয়া আছে, তাই এখানে ইনস্টল বা ওপেন কিছুই দেখাচ্ছে না। তো আমাদের ফোনে এটা ডিফল্টভাবে আছে বিধায় এটাকে এরকমভাবে দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, গুগল প্লে স্টোর থেকে ব্যাগে চলে আসার পর আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে। আমরা এখন আমাদের ফোনের সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে উপরে যে সার্চ বার আছে উপরে সার্চ বারে সার্চ করবেন কিবোর্ড লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এখানে কিন্তু অনেকগুলো লেখা শো করবে। যেহেতু আমাদের অনেকগুলো করতেছে না, শুধু এখানে একটা লেখা শো করতেছে। তো এটা স্ক্রিন রেকর্ডের জন্য হইতে পারে। তো আমরা কি করব, এখানে এই যে লেখাগুলো আছে এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো যারা সার্চ করে আনতে পারবেন না তারা কিভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আবার ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে নিচে আসবে। তো আমাদের ফোনে যেই সেটিংস আমরা সেটা দেখাচ্ছি, আপনার ফোনে একটু ব্যতিক্রম হইতে পারে, তো আপনি সেটা একটু দেখে নেবেন। তো আমরা এখান থেকে চলে যাব। এখানে এই যে লেখা আছে এডিশনাল সেটিংস, আমরা এইটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে লেখা আছে একদম উপরে ল্যাঙ্গুয়েজ ইনপুট। দেখেন এখানে কিন্তু লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। আমরা কি করব, এখান থেকে এইটার উপরে একটা ক্লিক করে দিব। এইটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের বর্তমানে যে ইন্টারফেসটা আছে এবং আমরা যে আগে আপনাদেরকে ইন্টারফেসটা দেখাইছিলাম সার্চ করে, সেই ইন্টারফেসটা একদম কিন্তু হুবহু একই। তো এখানে আসার পর তারপর আপনারা এখানে কি করবেন, এখানে যে লেখা আছে কারেন্ট কিবোর্ড, আপনারা কি করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন।
এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নিচে লেখা আছে চয়েস কিবোর্ড। আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকমের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়া এখানে যে উপরে লেখা আছে Gboard, এই টিক চিহ্নটাকে আপনারা কি করবেন, এখান থেকে এনেবল করে দিবেন। এবং এখান থেকে দেখেন আমরা কিন্তু রিদমিক কিবোর্ডটা ইউজ করি, এর জন্য কিন্তু এটা টিক চিহ্ন দেওয়া আছে। আমরা এটা আপাততর জন্য আপনাদের দেখানোর জন্য এটাকে এখান থেকে ডিসেবল করে নিলাম। তারপর আমরা কি করব, তারপর আমরা একটু ব্যাগে চলে আসব। তারপর আপনারা কি করবেন, তারপর উপর যে ল্যাঙ্গুয়েজ আছে, এই যে ল্যাঙ্গুয়েজের উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনার যে এই যে ইংলিশ ইউনাইটেড কিংডম এইটা সিলেক্ট করা আছে কিনা। যদি আপনাদের এটা সিলেক্ট করে না থাকে তাহলে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আমরা চলে যাব যে কোনো একটা মেসেঞ্জার। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মেসেঞ্জারে আসার পর আমরা এখন এখানে টাইপ করে দেখব যে আমাদের কিবোর্ডটা এখানে অ্যাড হয়েছে কিনা। দেখেন বন্ধুরা আমাদের কিন্তু কিবোর্ডের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা সুন্দরভাবে কাজ করতে আছে কিনা সেটা চেক করার জন্য আপনারা কি করবেন, দেখেন আমাদের কিন্তু এখানে উপরে একটা মেসেজ লেখা আছে হাউ আর ইউ। তো আমরা ধরেন আমরা বুঝতেছি না যে হাউ আর ইউ এটার অর্থটা কি। তো এটার অ্যান্সারটা আমরা কিভাবে করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, লেখাটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখেন এখানে কিন্তু নিচে লেখা আছে কপি। আপনারা কি করবেন, এখান থেকে এই কপির উপরে একটা ক্লিক করে দিবেন। তো কপির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কি হবে, এই লেখাটা কিন্তু আপনাদের কিবোর্ডে কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, তো কিবোর্ডের দেখেন এখানে যে পৃথিবীর মতো একটা চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করে ধরে রাখলে দেখেন এখানে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। আপনারা ইংরেজি অথবা বাংলা যেইটা করতে চান আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা ইংরেজিটাই সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে কিন্তু কিবোর্ডের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই পাশে কিন্তু একটা তীর চিহ্নের মতো একটা অ্যারো চিহ্ন আছে। আপনারা কি করবেন, সেই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 3 ডটের একটা আইকন আছে, 3 ডট। এখানে কিন্তু এই যে 3 ডটের একটা আইকন আছে, আপনারা কি করবেন, এই 3 ডটের আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচে কিন্তু লেখা আছে ট্রান্সলেট। এই যে ট্রান্সলেট, আপনারা যদি এটা না দেখেন, যদি আপনার কিবোর্ডে বাংলা ফাংশনটা করা থাকে তাহলে কিন্তু এখানে ট্রান্সলেট লেখা দেখাবে না। আপনাদের কিন্তু এখানে লেখা দেখাইতে পারে যে অনুবাদ, এরকমের একটা লেখা দেখাইতে পারে। তো আমাদের যেহেতু ইংরেজি ল্যাঙ্গুয়েজটা করা আছে তাই এখানে ট্রান্সলেট লেখা দেখাচ্ছে। তো আপনারা এখানে যে লোগোটা আছে এই লোগোটা দেখে বুঝবেন যে আসলে এটা ট্রান্সলেট। তো লোগোটা একটু ফলো করে রাখেন। তারপর কি করবেন, এখানে যে ট্রান্সলেট লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবং এখান থেকে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেখা আছে ইংলিশ এবং এখানে কিন্তু লেখা আছে বাংলা। তো এটা থেকে বোঝানো যাচ্ছে যে ইংলিশ টু বাংলা, অর্থাৎ আমরা যদি কোনো কিছু ইংরেজিতে এখানে লিখি এবং সেটা বাংলায় টাইপিং হবে বা বাংলায় সেটাকে দেখাবে, এরকমই বোঝা যায়। তো আপনারা যদি চান যে ইংরেজি টু বাংলা হবে না, তো আমরা বাংলা টু ইংরেজি করব, তাহলে সেটা কীভাবে করবেন, আপনারা ইংলিশের উপর একটা ক্লিক করে দিবেন। ইংলিশের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন বাংলা এবং এই পাশ থেকে সিলেক্ট করবেন ইংরেজি। তো দেখেন আমরা যেহেতু এই পাশ থেকে বাংলা সিলেক্ট করার সাথে সাথে এই পাশে কিন্তু আমাদের অটোমেটিক ইংরেজিটা নিয়ে নিচ্ছে। তো আমরা যেহেতু আপনাদের ইংলিশ টু বাংলা করে দেখাবো, তো সেটার জন্য আমরা আবার এখান থেকে ক্লিক করে তারপর এটাকে ইংলিশ করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা আবার ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নেওয়ার পর আমরা যে উপরে যে লেখাটা কপি করছিলাম তো সেটা আমাদের এখানে এখন পেস্ট করে দিব। তো এটা পেস্ট করার জন্য আপনি কী করবেন, এখানে যে খালি ঘর আছে এখানে এই যে টাইপ হেয়ার টু ট্রান্সলেট, এইটির উপরে ক্লিক করে ধরে রাখবেন। এটির উপরে ক্লিক করে ধরে রাখলে দেখেন উপরে কিন্তু লেখা আছে পেস্ট। আপনারা কী করবেন, এখান থেকে পেস্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমরা পেস্টের উপরে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু যেই লেখাটা আমাদের এখানে ছিল সেই লেখাটা কিন্তু উপরে দেখেন এখানে কিন্তু বাংলা লেখা আছে। এখানে লেখা আছে যে আপনি কেমন আছেন। দেখেন বন্ধুরা এই ইংরেজির অর্থটা কিন্তু হচ্ছে আপনি কেমন আছেন। হ্যাঁ, তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু আপনাদের বন্ধুদের পাঠানো মেসেজগুলোকে চেক করে দেখে নিতে পারবেন যে সে আসলে তার মেসেজের মাধ্যমে আপনাকে কি বলতে চেয়েছে বা আপনাকে কি জানাতে চেয়েছে। তো এখন বন্ধুরা আমরা তো তার অ্যান্সারটাকে জানতে পারলাম যে সে আমাদেরকে কি বলছে। তো এখন যদি চাই যে আমরা তাকে রিপ্লাই দিব তাহলে সেটা কিভাবে দিব, তো সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি একদম সহজভাবেই করতে পারবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয়। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলেই আমাদের সার্থকতা। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো এবার চলে আসি আমাদের মূল আলোচনায়। তো বন্ধুরা আমরা তো বুঝতে পারলাম যে সে আমাদেরকে প্রশ্ন করছে আপনি কেমন আছেন। তো আমরা এখন এটাকে অ্যান্সার দেবো। তো এটাকে অ্যান্সার দেওয়ার জন্য আমরা কি করব, এটাকে এখান থেকে কেটে দিলাম।
এটাকে কেটে দেওয়ার পর দেখেন এখানে আবার যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে একটা ক্লিক করলাম এবং নিচ থেকে ট্রান্সলেটের উপরে ক্লিক করে দিলাম এবং আমরা বাংলায় লিখবো সেই যেন ইংরেজিতে অ্যান্সারটা পায়। তো সেটার জন্য আমরা কি করব, দেখেন এখানে যে আমাদের ইংরেজিটা সিলেক্ট করা আছে, এখানে এবার বাংলা সিলেক্ট করব। আমরা বাংলা সিলেক্ট করে দিলাম। বাংলা সিলেক্ট করে দেওয়ার পর লিখব যে আমি ভালো নাই বা আমি ভালো আছি, আমি এইটাই লিখতেছি, আমি ভালো আছি। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখানে টাইপ করছি আমি ভালো আছি এবং উপরে কিন্তু লেখা আসছে আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু নিচে টাইপ করছি বাংলা এবং উপরে কিন্তু লেখা আসছে ইংরেজিতে আই অ্যাম ফাইন। তো আমরা এখন কি করব, আমাদের যেহেতু আমাদের বাংলা লেখাটার টাইপিংটা যেহেতু আমরা পেয়ে গেছি ইংরেজিতে, তো আমরা এখন এখান থেকে এটাকে সেন্ড করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে বন্ধুরা যে আমাদের ইংরেজিতে প্রশ্নটা করছিল সেটা কিন্তু ইংরেজিতে অ্যান্সারটা চলে যাবে। তো এটা করার জন্য কিন্তু আপনাদের বেশি একটা শিক্ষিত হতে হবে না, শুধু একটু টেকনিক খাটি কাজ করলেই আপনারা আপনাদের বন্ধুদের সাথে ইংরেজিতে টাইপিং করে মজার মজার কথা বলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।